আজকে একজন অতিথির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, যিনি মূলত একজন নির্মাতা। স্বাগত জানাই বিশাল ভাই আপনাকে। সর্বশেষ আপনার একটা কাজ আগলে রেখো আমায়, সাদনিমা বিনতে নোমান এবং খায়রুল বাশারকে নিয়ে করা হলো। এই গল্পটা মূলত একটা এলাকার একটা বিউটি, একটা সৌন্দর্য আপনি তুলে ধরলেন, রংপুর। আসলে সেই গল্প কথাটা কি ছিল আসলে? পুরো পৃথিবীকে রংপুরের সৌন্দর্য দেখাবো। রংপুরের সৌন্দর্য আমি মাকসুদুর রহমান বিশাল নির্মাণ করেছি। রংপুরের সৌন্দর্য সারা পৃথিবীকে দেখানোর জন্য। বাসারকে সবসময় বলি আমি বাডি, বাডি চলেন রংপুর যাই। ওকে। তো খুব অল্প সময়ের মধ্যে ও একটা ডেট দেয়। তো আমি পরে বললাম ঠিক আছে চলেন টেক, আমরা আমরা এই ডেটেই আমরা শ্যুট করব। বাংলাদেশের একজন ক্রিকেটার এক্স অলরাউন্ডার 69, যার নাম নাসির হোসেন। নাসির ভাইকে স্পেশাল একটা থ্যাঙ্কস দিতে চাই যে প্রত্যেকটা লোকেশনে রংপুরের এই মানুষটা শুটিংয়ে ছিলেন। আমারও একটা অন্যরকম ফিলিংস কাজ করছে। আমার কাছে মনে হয়েছে আমি যদি কাল মারাও যাই আমার কষ্ট থাকবে না, যে না আহা বাংলাদেশের উত্তরবঙ্গে এরকম একটা সুন্দর লোকেশনে আমি কাজ করতে পারছি। একটু অনেক বড় ব্যাপার, যারা উত্তর অঞ্চলের বিশেষ করে যে সকল মানুষরা এবং হ্যাঁ, উত্তরবঙ্গের মানুষের কাছে আমি খুব কৃতজ্ঞ। আপনারা রংপুরের মানুষ ভীষণ ভালো। ওই জায়গায় কাজ করতে গিয়ে বিভিন্ন লোকেশনে যখন কাজ করি অনেক সমস্যা তৈরি হয়, নানা রকম জটিলতা তৈরি হয়, কিন্তু মানুষগুলো খুবই এত নিতান্তিক, এত ভদ্র যে আমরা আমাদের মতো কাজ করছি, কেউ কোনো ডিস্টার্ব করছে না। এইটা আমার কাছে খুব ভালো লাগছে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আলোচিত কয়েকটি কাজ জানতে চাই। যে কাজগুলো করে আমার খুব বেশি ভালো লাগছে যে একটা নবীন যখন আসে তখন একটি কাজ করে যখন দর্শকের হৃদয়ে মনে দাগ লাগলে কতটা ভালো লাগা তৈরি হয়, সেটা আমি 2017 সালে যখন দ্য হিরো, জিয়াউল ফারুক অপূর্ব, FS নাইম, নাদিয়া আফরিন মিমকে নিয়ে বানাইছি টেলিছবি। তারপর যখন দ্য হিরোর পরে অপূর্ব, মেহজাবিন, প্রমিস, তোমার জন্য এক পৃথিবী, খুবই সুন্দর, দাগ, দাগ, অপূর্ব, মম। তো এরকম অনেকগুলো কাজ ওই সময়ে, এই সময়ে এসেও আরশ, তানিয়া বৃষ্টি কিছু কথা বলার ছিল। এগুলো সব নিলয় হিমি, বইয়ের বুদ্ধি, এবং আরো অনেকগুলো এরকম অনেকগুলো। হ্যাঁ, অনেক কাজগুলো দর্শক গ্রহণ করেছে, দর্শক খুব অ্যাপ্রিসিয়েট করে। এবং ইমন নীরব পূর্ণিমা, পোর্ট্রেট, তাসনিয়া ফারিন, এনটিভিতে, ইমন, মেহজাবিন, গানবন্ধু, এরকম যখন কাজ করি খুবই এগুলোই দর্শকের কাছে খুবই আলোচিত। বিশাল ভাই, আপনার সামনের দিকে আরো কি ভাবনা আছে? ভাবনা আছে বলতে আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন একটা পূর্ণাঙ্গ সিনেমা, একদম যে সিনেমা দর্শক দেখে তালি দিবে, শীষ বাজাবে, চোখ দিয়ে পানি পড়বে। ওকে। এবং তবে সেই সিনেমা বানানোর আগে বেশ কিছু কথা আছে, যে আমি 35 বছর যাবৎ সিনেমা দেখেই বড় হয়েছি, প্রচুর সিনেমা দেখে আসা ছেলে। আমাদের যদি বাংলাদেশের নাম্বার 1 শাকিব খান বলি, তার 227টা সিনেমা আমি দেখছি। মাই গড। তো আমার জীবনে শত শত সিনেমা দেখে এসে সিনেমাটা দেখাটা অভ্যাস ছিল। আমার আম্মা আমাকে সিনেমা হলে নিয়ে যেতেন। আমার বয়স যখন 4 বছর তখনই কোলে করে সিনেমা হলে নিয়ে যেত। এবং আম্মুর সবচেয়ে বড় এন্টারটেনমেন্টের জায়গা ছিল হচ্ছে সিনেমা দেখা। উনি উনি শাবানা, উনি সামাজিক সিনেমা খুব পছন্দ করতো, গল্প নির্ভর। যেই সিনেমা আপনাকে কাঁদাবে, অডিয়েন্সকে কাঁদাবে, উনি নিজে কাঁদবে, উনি ওরকম সিনেমা দেখার দর্শক। তো সেই যে ওনার যে টেস্টটা, আমার আম্মা তো চলে গেছেন, আম্মার সবিজের প্রতি অসম্ভব ভালোবাসা ছিল। বাংলাদেশের দর্শকের জন্য, পুরো পুরো পৃথিবীর বাঙালিদের জন্য ভালো গল্প বলতে চাই, ভালো কাজ করতে চাই। ভালো কাজ করার জন্য ভালো প্রডিউসার দরকার, এবং
ভালো ভালো সিনেমা হল দরকার। অশেষ ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং আপনার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার আপনাকেও অনেক ধন্যবাদ অঙ্কুর ভাই। চ্যানেলের সকল দর্শককে, আমার চ্যানেলাই মানে হচ্ছে একটা ফ্যামিলি। আমি সবসময় চ্যানেলাইতে আসতে, কথা বলতে খুব ভালো লাগে। আমার জন্য দোয়া করবেন, সকলের জন্য সকলেই দোয়া করবেন। শুদ্ধ আত্মা নিয়ে মানুষের জন্য সুন্দর চিন্তা ভাবনা করবেন। আল্লাহর দেওয়া এই জীবন অনেক সুন্দর।